হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের শ্লোক 6 নিয়ে আলোচনা করব। গতদিন শ্লোক 5-এ আমরা দেখেছিলাম অর্জুন ভগবানের কাছে বলছে যে আমার মহানুভব গুরুজনদেরকে হত্যা করে যদি আমাকে জীবন ধারণ করতে হয় তবে তার চেয়ে ভালো তো এটা হবে যে আমি বরং ভিক্ষা করে জীবন ধারণ করব। অর্জুন তাদেরকে হত্যা করতে পারবে না, আর যদি হত্যা করে তবে তার যে জয় হবে, যে সফলতা সে অর্জন করবে যুদ্ধ জয় করে, সেটি হবে রক্ত রঞ্জিত। আজকের শ্লোকে অর্জুন তার যুদ্ধ না করার সর্বশেষ পঞ্চম কারণটি ভগবানকে বলবে। তো চলুন দেখে নিই অর্জুন ভগবানকে পঞ্চম কি কারণটি বলছে যুদ্ধ না করার। না চৈতদ বিদমাহ কতরণ্যো গরিয়ো যদ বাজয়িম যদিবানো জয়েয়ুঃ यानेव हत्वा न जीजीविषंस तेहवस्थितः प्रमुखे ধার্তরাষ্ট্রः। অনুবাদ, অর্জুন বলছে তাদের জয় করা শ্রেয় নাকি তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাহলে অর্জুনের যুদ্ধ না করার মোট 5টি কারণ কি কি চলুন একবার মনে করি। প্রথম কারণটি অর্জুন বলেছিল যে যারা আমার সামনে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে তারা আমার আত্মীয় পরিজন। সে স্নেহ পরবশ হয়ে তাদের সাথে যুদ্ধ করতে চাইছিল না, এটি ছিল তার প্রথম কারণ। দ্বিতীয় কারণ অর্জুন বলেছিল যে আমি যদি এদেরকে হত্যা করি তাহলে অনতিবিলম্বে পাপ আমাদেরকে গ্রাস করবে, এই কারণে আমি এদেরকে হত্যা করতে পারবো না। তৃতীয় কারণ অর্জুন বলেছিল যে আমি যদি এনাদেরকে হত্যা করে দেই তাহলে আমি যে জয় অর্জন করব সেই জয় আমি কাদের সাথে উপভোগ করব, এটি ছিল অর্জুনের তৃতীয় কারণ। চতুর্থ কারণ অর্জুন বলেছিল যে আমি যদি আমার সামনে থাকা এদেরকে হত্যা করে দিই, আমার পরিবারের সমস্ত যত গুরুজন আছে তাদেরকে হত্যা করে দিই, তাহলে আমাদের বংশানুক্রমিক যে ধারাটা আছে সেটা বিনষ্ট হয়ে যাবে এবং বর্ণ সংকর জাতির সৃষ্টি হবে। এবং সর্বশেষ অর্জুন বলেছিল যে তাদের যে পিতৃতর্পণের যে প্রথাটি আছে সেটিও বিলুপ্ত হয়ে যাবে। এবং আজ অর্জুন ভগবানকে তার সর্বশেষ কারণটি বলছে যে আমি যুদ্ধ করব কি করব না আমি সেটি বুঝতে পারছি না, এবং আমি যদি যুদ্ধ এদেরকে পরাজিত করে জয়ও করে নিই তবুও আমার মনে শান্তি লাগবে না বা আমাদের পঞ্চপাণ্ডবের কারোরই ভালো লাগবে না। অর্জুন এই কথাটি ভগবানকে বলছে। দেখুন, যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের হচ্ছে ধর্ম। যদি অর্জুন যুদ্ধ না করে তবে তাকে ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে হবে, আর সে যুদ্ধে আদৌ কি জয়ী হবে নাকি হবে না তারও কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না। অন্যদিকে যদি যুদ্ধে পাণ্ডবেরা জয় লাভ করেও তবে কাদেরকে হত্যা করে জয় লাভ করতে হবে? ধৃতরাষ্ট্রের পুত্রদের। এবার অর্জুনের মনে হচ্ছে যে ধৃতরাষ্ট্রের পুত্রদের ছাড়া তাদের বেঁচে থাকা অসম্ভব বা দুর্বিষহ হয়ে যাবে, আর এদিক দিয়ে ভাবলে এটা কিন্তু পাণ্ডবদের পরাজয়। তো এই অর্জুনের এই সকল চিন্তা ভাবনা দেখলে, পর্যবেক্ষণ করলে আমরা কিন্তু বুঝতে পারি যে সে ছিল একজন অত্যন্ত শুদ্ধ ভগবত ভক্ত এবং সে ছিল অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। পাশাপাশি তার ছিল গভীর তত্ত্বজ্ঞান এবং মন এবং ইন্দ্রিয় সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত। ভগবান অর্জুনকে যে বেছে নিল তার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ কিন্তু এটি। অর্জুন কিন্তু রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তা সত্ত্বেও সে সব কিছু পরিত্যাগ করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে চাইছে। এটা থেকে আমরা বুঝতে পারি যে সে অন্তরে সবকিছুর থেকেই অনাসক্ত ছিল। অর্জুনের এই সমস্ত সদ্গুণাবলী এবং তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্মের প্রত্যেকটি বাক্যের উপরে তার যে গভীর নিষ্ঠা, এই দুয়ের সমন্বয়ে অর্জুন কিন্তু ছিল একজন প্রকৃত ধার্মিক। এগুলো থেকে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারি যে অর্জুন মুক্তি লাভের জন্য একদম সম্পূর্ণ রূপে উপযুক্ত ছিল, এবং এই কারণেই ভগবান অর্জুনকে বেছে নেয় তার ভগবদ গীতার জ্ঞান প্রদানের উদ্দেশ্যে। এবং অর্জুনের মাধ্যমে কিন্তু এই সমস্ত গীতা আমাদের মাঝে আসে, আমরা জানতে পারি। দিব্যজ্ঞান আর ভক্তি ছাড়া কিন্তু কখনোই এই জড়জগতের বন্ধন ছিন্ন করে মুক্ত হওয়া যায় না, ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না। তাই বেশি বেশি ধর্মগ্রন্থ পাঠ করতে হবে, গীতার জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করতে হবে,
এবং নিজের জীবনকে আলোকিত করার পাশাপাশি সবার মাঝে সেই আলোর প্রকাশ ছড়িয়ে দিতে হবে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।